বিশ্বাস করেন, ছোট মাছের চচ্চড়ি মানে এইভাবে মাটির পাতিলে আমি আজকে করতেছিলাম। আর এর টেস্ট আর এর রান্নাটা এত বেশি মজার হয়েছিল, যেটা আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই তো প্রথমে আমি ভাতগুলো রান্না করতেছি। ভাতগুলো বসিয়ে আমি এখন সবজি কেটে নেব। সবজির ভিতরে আমি দিব কিছু টমেটো। আর বিশ্বাস করেন, আমার মায়ের কাছে বলছিলাম, মা আমার অনেক বেশি ছোটো মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করতেছিল। তো আমাদের বাড়ির সাথে তো অনেক বড় নদী, আর নদীর মাছ যদি হয় তাহলে বলেন তো টেস্টটা কেমন হইব। আর এটা খেতে কী যে লেভেলের মজা। আর এটার সাথে মানে আমি সবজি শুধু পেঁয়াজ আর শুধু টমেটোই দিব। মানে এটা যে কি দারুণ। আর দেখেন মাছগুলো কত সুন্দর, চাপিলা মাছ আর হচ্ছে চান্দা মাছ। এই মাছগুলা যে এত মজার, আমি বিশ্বাস করেন আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। এটার টেস্ট আর এটার স্বাদ কী যে লোভনীয়, মানে যেটার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না। আর তারপরে যদি হয় মাটির পাতিলে, মাটির পাতিলের রান্না কিন্তু অনেক বেশি মজার হয়, অনেক বেশি রিয়াল। জানেন, আগের দিনের মানুষ কিন্তু এইভাবে মাটির পাতিলে রান্না করতো। আমার মাই অনেক রান্না করতো। এই তো এখানে সমস্ত প্রকার মশলার পাতি যত যা লাগে, নুন, হলুদ, তেল, এভরিথিং অল সব কিছু দিয়ে আমি রান্না করবো আজকের রান্নাটি। আর আজকের রান্নাটি বিশ্বাস করেন আমি বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছিল। আর এই তো দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। হাতে মাখা চচ্চড়ি মানে এইভাবে খেতে কি মজা, আপনারা একবার হলেও টেস্ট করে দেখতে পারেন। আর সেই মাছটা যদি হয় নদীর, তাহলে তো কোনো কথা নেই। এক কথায় যার সাথে মানে কোনো কিছুর কোনো তুলনায় হইতে পারে না। আমার কাছে মনে হয় এটা সব থেকে বেস্ট আমার রান্না, আমার অনেক ভালো লেগেছিল। এই তো টমেটোগুলো সুন্দর করে মাখিয়ে নিব। আর মাটির পাতিলে রান্নাটা মানে কি বলবো, এটা হচ্ছে খুব সতর্কতার সহিত করতে হয়। এটা মানে সবাই পারে না। এর জন্য এই যে দেখেন সুন্দর করে আমি পরিষ্কার করে মানে এগুলা হচ্ছে, এই যে মাছগুলা ধুয়ে নিছি, এইগুলা এই যে সুন্দর করে দিয়ে মাখিয়ে নেব। আর এটা মাখিয়ে আলতো আলতো করে মাখাতে হবে, যেহেতু মাছগুলা একদম ছোট। আর এই ছোট মাছগুলা কিন্তু এত বেশি মাখানো যাবে না। এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো এত ফ্রেশ ছিল, মানে আর এই যে মাখাচ্ছি, এই মাখানোর ভিতরেও একটা সেন্ট আর একটা ফ্লেভার চলে আসলো, যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না, যেটা আরও বেশি টেস্টি ছিল। বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগতেছিল। আর যাই হোক, এই তো আমার মাখানো শেষ। এবার হচ্ছে আমি কিছুটা পরিমাণ পানি দিব। এই পানিটা শুধু আমি মাছগুলা সেদ্ধ হওয়ার জন্যই দেবো, আর কিচ্ছুর জন্য না। আমি একটু সুরা রাখবো না, মানে একদম মানে মজার চচ্চড়ি যাকে বলে। এই তো আমি হাত দিয়ে সুন্দর করে আবার মানে সুরাগুলো করে দিচ্ছি। এবার হচ্ছে আমি এইটাকে সেদ্ধ করে নেব, মানে সুন্দর করে, মানে কোনো প্রকার পানি রাখবো না, একদমই পানি থাকবে না। এই খাবারটা এত টেস্টি, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি। আর এই তো দেখেন কি সুন্দর করে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আমরা গ্রামের মানুষ, আর আমি হচ্ছে একদম গ্রামের অরিজিনাল মানুষ, বুঝিনি তো। আমার যখন যা মন চায় হুটহাট আমি এগুলো মাটির পাতিলে কিন্তু রান্না করি। এটার টেস্টও আমার কাছে ভালো লাগে, রান্নাটাও অনেক বেশি সুন্দর। আর ফাইনালি দেখেন কি সুন্দর ধোয়া ওটা স্মেল বের হচ্ছিল, আর রান্নার কালারটা এত লোভনীয় হয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর ফাইনালি দেখেন আমার রান্নার কালারটা, আর দেখেন আমি কিন্তু একটুও মানে সুরা রাখি নাই। আর আমার রান্নাটা একদম কমপ্লিট। মানে আমার এখন দুপুর টাইম খাইতে খুব মানে হইতেছে। যাই হোক, এখানে হচ্ছে এই যে দেখেন চচ্চড়ি কালারটা। আর আমি হচ্ছে একটু করলা ভাজছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো করলা ভাজি আর হচ্ছে আমি খাবো এই ছোট মাছের চচ্চড়ি। এই ছোট মাছের চচ্চড়িটা মানে করলা ভাজি দিয়ে, মানে আমি করলা ভাজিও খাইতেছি, আর ছোটো মাছের এইটাও আমার সহ্য হইতেছে না, মানে এত খাইতে ইচ্ছে করতেছে। তো এই তো খেয়ে নিচ্ছি সুন্দর করে। আর আপনারা কি খাবেন, খেলে চলে আসেন আমাদের গ্রামের ভাবি, আপনাদের গ্রামের ভাবির বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।